রহে জান্নাত জাহান্নাম নিয়ে চমৎকার কথা লিখেছেন আমাদের হৃদয়ের স্পন্দন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। পড়ার পর বুঝবেন এই কিতাব অফসেট পেপার 100 বছরও জিনিস নষ্ট হবে না। এত সুন্দর কিতাব, জাহান্নামের বর্ণনাটা এত সুন্দরে লিখছে। এটা পড়ার পর ডরে জান্নাতও চাইতিন, ডরে কি শেষা কি দোফা ও এটা জান্নাত দরকার আছে, আসেনি? ফ্ল্যাশ লাইট নিবেন না কাকু, ফ্ল্যাশ লাইট, ওই ফ্ল্যাশ লাইট জ্বলে তো এটা হাদিয়া 200 টাকা। আর এছাড়াও আরো কিছু আছে, 52টা থেকে ছোট্ট প্যাকেজ 500 টাকা। ইসলামের দৃষ্টিতে পাপ সমূহ একটা কিতাব আছে, খুবই খুবই মূল্যবান। পাপ ব্যারিকেড দিলে তো জান্নাত, ঠিক নেই? কথা শেষ। মাহফিল শেষে কারোর সাথে আমি মুসাফা করব না। মুসাফা করতে হলে মোবাইল চুরি হয়, প্রত্যেকদিন 20 কেন মোবাইল চুরি করতেছে। সেন্নার এটা কমান না ভাই, এই এমনি ঠান্ডা আওয়াজ রাখেন, দূরেরটি কমান। ওই হেদ্দার গো বাইর, হাবুলিক্ষের গো বাইর, এটি কমান। ফাটাইয়ালার হেদিকে মাইক ভালো আছে, সব ভালো মাশাআল্লাহ, পাওয়ার আরো কমান। তো জান্নাতে মুসাফা হবে যদি কিসমত থাকে, ঠিক নেই? তাইলে আমি বয়ান করব, করি আমি চলে যাবো ইনশাল্লাহ। শুধু স্টেজে যারা কিতাব নেবেন তাদের সাথে সম্ভব হলে মুসাফা করব। সর্বোচ্চ আমি 50 মিনিট বা 1 ঘন্টার উপরে কথা বলতে পারি না। এটা কোনো কর্তৃপক্ষের ত্রুটি না, দোষ না। কেমন আমার স্থিতি টাইম কত? 50 মিনিট বা 1 ঘন্টা, বুঝছেন তো? মাইন তো আর হাতের মুখ দিয়ে জবা নাই না। হ্যাঁ কসেডা টেয়া দেন, অঙ্ক আরো নেই, অঙ্কের গোষ্ঠী গিলে হিসেবে কম দিচ্ছে বেটা। 1 ঘন্টার কথা শুনুনে হাতে মাতে না, বুঝছে না? হ্যাঁ, তো কিছু কথা আমি রাখবো, আল্লাহ তৌফিকের মালিক। ঠিক আছে, অ্যাকশন। এখান থেকে কথা চলবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাওয়াহু তিরমিযী ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারসুল কাফির ফিন নারি মিসলু হুদিন ওয়া গিলজু জিলদিহি মাসিরাতু সালাসিন। রাওয়াহু মুসলিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় কক্সবাজার সদর ঈদগাহ মাইজপাড়া কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 7ম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ওয়াইজিনবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। কলিজার টুকরা শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে বসা আমার চোখের পুতুলি সোনামণিরা, প্রত্যেকের জন্যই আবারও আন্তরিকবাদ জানাই। আজকে এই বরকতপূর্ণ জলসাতে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফুরি আলহামদুলিল্লাহ। তো আমরা পরকাল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এখন আছি আমরা কোথায়? দুনিয়াতে। কোথায়? কথা কইতে হইব, বসে থাকিলে আপনার হাত খুলতে হইব, ফাঁকে ফাঁকে হাত খুলিও। তুমি হাত যে আপনার রাখছো রানের ভিতরে, আবার টুনু ফাঁকে ফাঁকে একটু ফিকাপ লইও। 1 ঘন্টা আমি সুখ দিতাম না তোমার। রেডি নেই? রেডি রেডি। এখন আছি আমরা কোথায়? দুনিয়াতে। মরলে কোনায় যাবো? কবর হইয়া আগেরাতে। আমাদের আসল বাড়ি হয় জান্নাত না জাহান্নাম, ঠিক নিও? আল্লাহ জাল্লা শানু কয়, ও বান্দারা, ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় নেককাররা নাঈমে থাকবে, জান্নাতে থাকবে, জান্নাতের নাঈমে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বদগারেরা, গুনাহগারেরা থাকবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ও আমার উম্মত, তোমাদের কবর হয় জাহান্নামের গর্ত নতুবা জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখানা হাদিস কয়, দারসুল কাফিরি ফিন্নারে মিসলু হুদিন ওয়া জিলদু গিলজিহি মাসিরাতু সালাসিন, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো লম্বা। উহুদ পাহাড় কয় মাইল লম্বা? 7 মাইল। কয় মাইল? 7 মাইল। আর গিলজু জিলদিহি মাসিরাতু সালাসিন, আর দোজখীদের চামড়ার পুরুত্ব 3 মাইল হবে। মোটা কত? 3 মাইল। কয় মাইল? অহন যদি হুয়াজ না বোঝা পরে বুঝতে না, পরে কইবে কয়েকটা গানে কইছে সেরকম লাগছে। এই আসল হুয়াজ কিন্তু জার্গা, এটা দর্শন শাস্ত্র, পরকালের ব্যাপারগুলা সুন্দর করে আমি বলতেছি। আমিন কও। এখন প্রশ্ন হইল, সদর কক্সবাজার ঈদগাহ কবর খুললে কি আমরা জাহান্নাম দেখিনি? হ্যাঁ, সাপ টাপ বিচ্ছু এটি দেখা জানি। আর জান্নাতের ৭২,০০০ হুর কি কবর দেখা জানি? তো হুজুর যে কথাটা কইল, ঘটনা কি? আর মৌতের তো মানে না,
810 কোটি মানুষ পৃথিবী গ্রামে আছে। কয়শো? 800। এরা হড়া দিস না গাল টিপ দিব ভাষাটা, এটা যেটা কথা কই টিপ মারবি এর থেকে। 810 কোটি। এর ভিতরে আমরা 150 কোটি মানুষ মৃত্যুরে মানি। মৃত্যু মানে কি? আত্মার সাথে দেহের সংযোগ হইতো না, এটারে বাতিকের রোগীর মতো অবশ করেই রাখবে। এই এনো চেঁচা দফা কবর সব চলব। আর হাজার হাজার বছর পর আল্লাহ জাল্লা শাহানু যেদিন ট্রাইব্যুনাল বসাবে, কোন ফাইয়া কোন পালার সঙ্গে সঙ্গে মহেশখালী থেকে ঈদগাহ থেকে সব কবরতে উড়ি দৌড়াইব ট্রাইব্যুনালের দিকে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে বিচারের পর। আর আছে কয়েক কোটি লোক, তারা কয় দুনিয়াতে আত্মা যদি ভালো কাজ করে আত্মা আবার আসবে এই বাংলায় ফিরে। মত মত মানে দেহ শেষ, আত্মা অবিনশ্বর, ঠিক আছে আত্মা থাকবো। আত্মা যদি খারাপ কাজ করে কুত্তার বাচ্চা ওই ঈদগাহ বাজারও আইব, যদি ভালো কাজ করে আবার আত্মা আসিবে এই বাংলায় ফিরে, আবার আসিব ফিরে এই বাংলায় শঙ্খ ছিল হয়ে হয়ে হে ও। কে কয়? কবি জীবনানন্দ দাশ। এলমেতা নাসুক, এলমেতা নাসুকের সাথে মুসলমানের পুনর্জন্মের সাথে কোনো সম্পর্ক। আর আছে 650 কোটি, এটার ভিত্তি অংশাং সুচি, ডোনাল্ড ট্রাম্প, 71 রুইতন রং। এরা করতে আছে হোয়াট ইজ ডেড, মৃত্যু কি দূর। মানুষ ইঞ্জিনের মতো, এটা শেষ হয়ে গেছে, বেল শেষ, খাওয়া দাও ফুর্তি করো, ঠিক নিও। কি এর মত দেহি না, কি এর কবর আজাব দেখা যায় না। এগুনরে মার ব্যবহার করবো, ভাই মারেন কা করবো, উপর তো মারতে গেছে, মারতে আসি, ঠিক কিনা? তাহলে 3 পার্টির ভিতরে 2 পার্টি ফেল, শুধু মুসলিম মিল্লাত জিতবে। সুবহানাল্লাহ। তা এখন ওদেরকে কি জবাব দিবেন কাফেরদেরকে? ওরা তো বলে যে দেখা জানা মত টোত কই আল্লাহ, কবর খুললে তো গুলে না বাইরে, গুই সাপ। গুল চেনেননি? আমরা লাকসাম কুমিল্লাতে গুল বলি, আপনারা কি বলেন? গুই সাপ তো শুদ্ধ ভাষা, গ্যারে মেডা মার বেড়া। হ্যাঁ, আল্লাহকে বাম পাল্লা বেড়া রে, পৌঁছলো ইচ্ছা গোলামের রুদ গুইয়াপ। হ্যাঁ হ্যাঁ, গুইয়াপ দেশা খবর তুন ভারত দেড়ে আর এক কানা বেটকি দিয়ে দেন, আই লাভ ইউ খদ দে ডিডি রে। তো কবর কই, আমরা জান্নাত জাহান্নাম দেখা তো যায় না। নবীজি কি মিথ্যা বলছে? হ্যাঁ, আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না। বাড়াইয়েন না ভাই, কষ্ট দিয়েন না। আপনার 1 সেকেন্ড কাটতে হলে অনেক 100 ঘন্টা এডিটিং এ চাইতে হবে। কিনলে নির্যাতন করেন, আগের মতো সেটিং দেন, বাড়াইয়েন না। কিনলে আপনি সিস্টেম বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কমান আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন কবর এই জিনিসগুলো দেখি না আমরা, ঠিকই আছে, ঘটনা সত্য। অনেক জিনিস আছে আমরা বিশ্বের মানুষ দেখে না, বিশ্বাস করে। গায়েব আল্লাহকে দেখা যায় না, গায়েবের আমরা মানি, আলিমুল গায়েব। ডোনাল্ড ট্রাম্প সহ 650 কোটি মানুষকে কি এর গায়েব আল্লাহকে দেখা যায় না, ফাইজলামি কি এর আল্লাহ, ঠিক নেই? এখন বাতাস কি দেখা যায়? 810 কোটি মানুষ গায়েব খাই বাঁচতে আছে। অক্সিজেন ঢোকে, অক্সিজেন দেখা যায়? ডাইনোলিন তো বামলিন তো 200 করে 400 কোটি ছিদ্র দি অক্সিজেন ঢুকলে অক্সিজেনের লগে 3 ডাকাইতে কবাকবি করে, শেল্লা, সাগরিকা, আকাশিয়া, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। 3 সিটিকের অক্সিজেন ফুসফুসে ঢুকে কোবায়, মুহূর্তে 30,000 নার্ভের ভিতরে অনুভূতি সৃষ্টি করে। তখন ডোনাল্ড ট্রাম্প রবিকুল্লাহ মিডির আসে, ঈদগাতে জসিম্মা তার স্ত্রী ডার্লিং এর লই মিডির আসে, চাইনিজ কুরেল খায় না, না চাইনিজ খায়, কি তারে খায়? কথা ক যদি, কথা ক যদি, আর জোরে ক যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব। এই দিয়া জসিম্মা ডার্লিং ব্যাটকে আহ, এবার জসিম মামুন স্যারের ফোন দিব, ও ভাই মামুন, ও কবু খিতর বদা, ওই আপনার ভাবি আমার নাহিটা মরি না গেছে গো একটু আগে, হেতির শরীরে তো
বডি লোশনসের গন্ধ আইছে ভাইও, এখন তার শরীর থেকে খুনখুন্না দুর্বাস বাহির রে। ঠিক রে? অ্যাকশন কি হয়েছে? অক্সিজেন বন্ধ করছে। তো অক্সিজেন আইলো কত? 9,30,00,000 মাইল উপর থেকে। ওই সূর্যের মাধ্যমে এটা হাইড্রোজেন জ্বালাইয়া বৈজ্ঞানিক নিউটনে কয় সূর্য সিটিকেরে 1 সেকেন্ড জ্বালাইতে আল্লাহর খরচ হয় কত? 40,000 টন লাকড়ি সেখানে ঠেলন লাগে। জ্বালাইলে তারপর অক্সিজেন 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস আসি, কক্সবাজারে আসে 26-27। এই অক্সিজেন তৈরি করি হাতে মিডির খায়, হাতের বলে আই লাভ ইউ কর, থ্যাংক ইউ ডার্লিং, কথা ক। তাহলে সবাই তো গায়েব খায়, আল্লাহর বেলায় আইলে তোর বিবেকে কুত্তা মতে, কথা কও। ডোনাল্ড ট্রাম্পও গায়েব খায়, অং সান সুচিও খায়, রফিকুল্লাহ খায়। বাতাস কি দেখা যায়? বাতাস ধরাও যায়। আতুড়া দোনোটা উঠা, সময় কম বেটা, 10:49 যে তোর লগে রংবাজি করবার টাইম নেই, উঠে সত্যি মুঠ কর কর দচ্ছুত্তি বাতাস ওরে কই বাতাস ধরা যায়। দৈত্য হইলে একটু পাওয়ার দৈত্য হইব। ঈদগাহ বাজার বলগানাইজিন আছে না, সাকাত হাওয়া দে এত তো পাম্পে হাওয়া ধরে ভিতরে ঢুকে 10 টাকা করে বেছে। গত মাসের আগের মাস দিয়ে ভাই কলকাতা গেছি, বাতাস তো ধরছে। বিমানে যখন তোরা যারা উঠছস, ফাঁকা বিমানের ফাঁকা বাতাসের দরে আস্তে আস্তে আই লাভ ইউ আই লাভ ইউ। যখন এসকেলেটার বাড়া রে, বাতাসের দড়ি রান হয়ে ফানি করি ছাড়ে। ফ্লাইওভারের ফিলার কি এর চেয়ে কঠিন ভাবে পিক আপ মারি 1,000 টন শত শত যাত্রী লই বাতাস যায়। বিমানের বাতাসের উপরে করে যায় 1,000 কিলো স্পিডে ঘুরায়। বাতাসের ফাঁকা দড়ি কর, তুই কলকাতা যা আমি ঢাকা যাই, তুই কলকাতা যা আমি ঢাকা যাই, তুই কলকাতা যা আমি ঢাকা যাই, কথা ক। তইলে বাতাস ধরা, কথা কয় না, বাতাস ধরা যায়। এতে বাতাস ধরিয়ে তো 1,000 কিলো স্পিরিটে 33,000 ফুট উপর দিয়ে হাতে যাইতে আছে স্পাইজেট বিমান। এমনি এর দিয়ে বাতাস খাইতে আছে ফাঁকা। ফিডি কর, তুই কলকাতা যাবি আয় ঢাকা যাই, তুই কলকাতা যাই আয় ঢাকা যাই, ঠিক নেই? মাইজ পাড়ার জসিম্মা, মাইজ পাড়ার কথা ক, মাইজ পাড়া জসিম্মা লন্ডন থায় বিয়া করে 2 মাস আসিল, 3 বছর আজকে লন্ডন। বোর কাছে কালকে শুক্রবারে জমা পড়ে কল দিছে নাইদের কাছে 50 ভরি স্বর্ণতি আর মহিনের বিয়ে করছে তো এড়ে স্বর্ণফুলিত আইন এড়ে আল্লাহ বুঝতি। তো এখন ফেসবুক মেসেঞ্জারে কল দিছে, ইমুতে কল দিছে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিছে। কোন কল? ভিডিও কল। কথা কইও, ফান খাই জিরবা বার করিও না, কথা পিক আপ লও। কি কল? যদি মনে হয় হানারে দিম সাইজ করি রাও পান খা পাইম। ভিডিও কল দি দেখা যায় অজ্ঞার ভিতরে অজ্ঞা। জসিমে কখন প্রেম খেলা তো খেলতে একটু বাইরে দেখাও না, ভিডিও তো মোবাইল শরীফে দেখা যায়, দেহ দেহ দেখা যায়। এই সাইরানার লোহা সূরা হাদিদ, সাইরানার লোহা এটা বেচছে হেকমতটা প্রযুক্তিটা 1 লাখ টাকা। এই নাহিদারে মাইজপাড়া থেকে মোবাইলে গায়েবের মাধ্যমে ধরছে, দড়ি ঈদগাহ বাজারে টাওয়ারে পৌঁছেছে। টাওয়ারও এতে সাইড ঠ্যাং লই এমনি খাওয়া দিয়েছে। এসকে রাফেল লোহা কত কুত্তা হেতের গোড়াত মতে মতে নেই, ফাউডে কুত্তা মতে। আবার মতে কি করে গ্রান লইসা কত ডিগ্রি ফিকাফে দিছে, ঠিক না? দিয়া এই মুহূর্তে এই টাওয়ারে নাহিদারে মাইজপাড়ার 9,000 কিলোমিটার দূরে পৌঁছায়। জসিমবারে 9,000 কিলোমিটার এখানে আনি, দোনোকা ফেস টু ফেস কথা ক। এই গায়েবের মাধ্যমে কোনো সংযোগ নাই। এ জড় পদার্থের ভিত্তি জীবন্ত দেখা যায়। যে বৈজ্ঞানিক ইডি বানাইছে হাতে মতি পানি লইছে। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিজ্ঞানী, আল্লাহর সাথে সংযোগ। হুজুরে যে কয় কবরে মাধ্যই চলে, কবর জান্নাত জাহান্নাম আছে, ঘটনা সত্য, ঠিক না? বৈজ্ঞানিক হইছ মায়ের লগে আগাইব যুগ, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, মাই খাবে না, তুই কি বৈজ্ঞানিক, ঠিক না? এই কথাটাই বুঝাইতে চাইছিলাম, ঠিক না? বিশ্বের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। আঙ্গর কয় আমরা বলে মফিজ,
এত বৈজ্ঞানিক আগাই এলে মাইরের লগে বেড়া ঠিক নেই এবার আয় তুগু গ্রামের কোরআনে আল্লাহ কয় বান্দারা ইজা ওয়াকাতিল ওয়াকিয়া ও বান্দা যখন ঘটনা ঘটবে একটা সূরার নাম হইলো ঘটনা কি নাম ভাই জোরে কইস না মার খেবি সূরার নাম আর জোরে 114 সূরার ভিতরে এক সূরার নাম ঘটনা ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা যখন ঘটনা ঘটবে এই ঘটনা মিথ্যা নয় বান্দারা মিথ্যা নয় কে কয় আর জোরে আল্লাহর কথা কি মিথ্যা নি সন্তানেরে যেভাবে মা বাপে মোহাব্বত করিয়া কথা বুঝায় আল্লাহ করে কোলে লই বুঝাইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি মাওলার কথা চেয়ে আর কার কথা সত্য হবে আর একটা সূরার নাম আছে মায়ের মায়ের সূরার নাম কথা কইস মুখ বন্ধ করে দাঁড়াচ্ছা সূরার নাম আফসার হিসাব আপনি কুমিল্লা তো কক্সবাজার আইছেন কেন মারামারি লাগাইতেন কোরআন আমরা 100 বছর হইলাম কই কোন সূরার নাম তো মার দেখলাম না আপনি কোন মার কোন মিয়া উড়ালাম মিয়া আপনারে সূরা কারিয়া আছে নি রে সূরাতুল কারিয়া অর্থ প্রচন্ড আঘাতকারী গুছাইয়া লাইব হাড়াইয়া লাইব আল কারিয়া আলিফ লাম ইস্তিগরাকি যদি ধরে সব রকমের মার আঘাতকারী মাল কারিয়া 2 নম্বর আয়াতে কয় আঘাতকারী কি 3 নম্বরে আল্লাহ কয় নবী ওয়া মা আদরাকা মাল কারিয়া আপনি জানেন নি প্রচন্ড আঘাতকারী মায়ের কি কথা ঠিক কি না এ মায়ের শুরু হয়ে গেলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস দেখবেন মানুষেরা পঙ্গপালের মতো উঠবো ঈদগার মানুষেরা পাগলের মতো উঠবো মাতালের মতো উঠবো ওয়া মা হুম বিসুকারা আসলে তারা পাগল নয় হেদিনের নির্যাতনে পাগল আধা পাগলের মতো ঘুরবো এর মানে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস দেখবেন কেউ ক্রাডং বান্দরবনের পাহাড় পর্বত ঈদগার এখানের পাহাড়গুলা হিমালয় পর্বত মক্কা শরীফের পর্বত তুলা দুনার মতো উড়িব মাইরের লগে আসমান জমিনে মাইর লাগায় ওয়াফুতিয়াতি সামাউ আবহাওয়া আসমানের হিড়ি আর এফেলের দরজা খুলিয়ে লাই মাই আল্লাহ কে কয় আর জোরে আর একটা সূরার নাম কয় লাড়া গাইব সূরার নাম লাড়া গাইব সূরার নাম কথা কসাকা গালটির দিস যেটা কথা তুই আইসুত কিনলে রে আইসুত কিনলে তুই হরা না দিলে তুই বাদ যাবি তুই বাদ যে বলেই হুতি থাকবি তোরলে মাফি লাগিয়ে না দরকার আজ 10 জনের কাছে ওয়াজ করিও তুই এমনি বহরিস তোর রানের ভিতরে হাত দিয়া খাড়াস ডাগাত তুই রেডি আথারা আথারা আতখোল রানে তুই আতখোল আথারা রেডি কাশ এনে কাশ শিখিস 100 মুহূর্তে 1 সেকেন্ড 10 মুহূর্তে কাশ আদায় সেকেন্ডের দরকার নাই তার মতো সোজা কথা বুঝে নিবি এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন ঠিক আছে আমার লেকচার লেসন বুঝে নিতে হবে এই ক্লাসটার দাম 10 লাখ টাকা তুই এনে উনি হামসাবাসের কুড়ির কুড়ির করি 1 বছর মামুনে কষ্ট করছি আর মাহফিল ইয়ান চলছে তুই এনে মা তুই যাবে দরকার স্কুল তো বাড়ি যাবে না দরকার আসমান জমিনের হুনাই আকাশ বাতাস অন্য গইও আছে তুই হুনলে হুনার মতো হুনতে হবে রেডি একটা এনে ফিকা ফ্লো এনে দে আল্লাহর বেড়া তোর শীতে ধরে খাড়াইস এবার শোন সূরার নাম লাড়া খাইব কি খাইব ওকে সূরা আছে কক্সবাজার সূরার নাম লাড়া খাইব আফসারি সাহেব কোনাই আছে কম আজিল জাল প্রচন্ড ভাবে প্রকম্পিত হইব লাড়া খাইব কক্সবাজার কানা লাড়া লাড়া খাইছে মামু হুন্ডা পাইছে এক আকর্ষণীয় ভাবে ঠিক রে আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন প্রচন্ড রকমে প্রকম্পিত হবে এই পৃথিবী ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা পৃথিবী তার ফেডে তো স্বর্ণের খনি তেলের খনি সব নিয়ামত বার করে দিব পেট্রোল গ্যাস ওয়া ক্বালাল ইনসানু আলা বিশ্ববাসী কইব আল ইনসানের আলিফ লাম যদি আলিফ লামের জিনসি ধরেন অর্থ হবে বিজ্ঞানী প্রযুক্তিবিদেরা কইব কিতারে দুনিয়া তোর কি হইল তেল্লা চোরার করে এ তেল চুরি করি পাল্লাই
আমরা কোটি কোটি মানুষ ইরাকে মারি গেলেছি, সব তেল দেওয়ান বাসা দিছে, স্বর্ণতে সব বাসা দিছে। তুর্কিতে হইল ইউমাইজিং তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী সব খবর কইয়া লাইব। কে কে কাম করছেন সব পৃথিবী কইয়া লাইব। সেট কিনছেন নোকিয়া, কাম করছেন ফরকিয়া, ইয়াবা গাঁজা টাইগার কত কত ফাসার করছেন। সিএনজির মধ্যে ওই ডার্লিং এর ঘষা দিছেন দে, আমরা আমরা সাক্ষী দিয়া লাইব। ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, আমরা আমরা সাক্ষী দিয়ে লাইব আল্লাহ হাতিয়া দি ডলা খাই মজা পাইছে। কথা ঠিক কি না? ওই যে কইছেন খবর আসেনিও আছে, এই আল্লাহ খবর করেছে। লাড়া খাইলে সব খবর, জমিন সাক্ষী দিব আল্লাহ এই হাতে হাঁটছে, হাত পায়ে মুখে কইবা আল্লাহ নাই আডিনো, আল্লাহ বাকি সিল্লা আল্লাহ বললাম তুই কথা কিছু চুপ, তখন আত্মসাক্ষী দিব। ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তারপরে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠিক কি না? আমরা মুখ স্টপ করে দিব, হাতে কইলে আল্লাহ কামিটা করছি, মাছ চুরি করছি, 2 নম্বরই করছি, এর নষ্ট করছি। ভাই কবে হ্যাঁ আল্লাহ আমি গেছি তো সুয়ারি বাগান, আমি গেছি রাত 2টা বাজে, আমি হাঁটছিলাম, আমি এমনি 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 হাঁটছি। ঠিক কি না? তাহলে লাড়া খাইলে ঘটনা ভাগ, লাড়া খাইছে। আমরা অ্যাডভার্টাইজ দিই শিখর থেকে শিখরে, স্বপ্নের বিল্ডিং, আমাদের হেদ্দা কোম্পানির রড দিয়ে বিল্ডিং দিবেন, অসাধারণ নমনীয়তা। ভূমিকম্প আসলে আপনার বিল্ডিং লইয়া কাটতিব, সিটতিব, রুকু করবে, সাজদা দিবে, মগর ভাঙিবে না। পদ্মা সেতুর ঘর ভিত অংশীদার। ঠিক রে? 5000 ওয়ার্ডে বুয়েট কর্তৃক মান্য নিয়ন্ত্রিত। আল্লাহ করো হাজরামি লাগাছ আল্লাহ কেন রো কথা কাছ রো, তুই রিক্টার স্কেল 5.5 বানাইছো, তাই 6.5 লাগাইম ঠেলা। ঠিক কিনা? আমার যখন এই ট্রাইব্যুনাল শুরু হয়ে যাবে, পৃথিবী যখন আমি ধ্বংস করে দেব, এই প্রকম্পিত হইলে সব লয় লয় করে ফেলবো, শুধুমাত্র নেককারেরা আমার জান্নাতের মালিক হবে। ঠিক কিনা? তো এতক্ষণ পর্যন্ত বাইরে যে কইলাম ওয়াজের আগা মাথা ভাইছুনি পাহাও না, এতক্ষণ কিন্তু ওয়াজ করি না, তোমাদের ব্রেন টেস্ট করছি, এমসিকিউ লইছি। আসল ওয়াজ হইলো তোমার 2 জায়গায় যাইতে হইব, হয় জান্নাত নতুবা জাহান্নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা না, মানুষ মরবে, 2টা রেজাল্ট সিট না পাওয়া পর্যন্ত মরণ হওয়া নিষিদ্ধ, হয় সে জান্নাতি নতুবা জাহান্নামী। এই 2টা সার্টিফিকেটের একটা লইয়া তুমি কক্সবাজার ঈদগাতে তুমি মরিবা, কবরে শুইবা। ঠিক কিনা? তোমার কবর হয় জান্নাতের টুকরা হবে, নতুবা জাহান্নামের গর্ত হইব। ফিডা ফাটা তো হাসরের মাঠে হিডি পড়ে, আগে এই ফিডা সামলাও। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয় কবরের মাইরের লগে হাতে দায়িত্ব চাইব জাহান্নামের দিকে। যে একটা দগদাতুল কবর পাইব, কবর যে তার নির্যাতনটা করব, এরপরে কবর থেকে হাসর মাঠে যে গামের কষ্টটা হয় ওইয়ান্তনের দায়িত্ব চাইব। আল্লাহ কনে নিবেন নেন। এরপরে আমল নামা যখন টান দিব, সেখানে যে কষ্ট হইব 1000 বছর, এরপরে মিজানের পাল্লা, এরপরে মোনাকাশা, এরপরে ফুলসিরাত ফারুই, যখন জান্নাত ওপারে জান্নাত নিচে জাহান্নাম, এখানে যে কষ্ট হইব, এই কষ্টের লগে মানুষ কইব আল্লাহ এত কষ্ট কি দেন, তাড়াতাড়ি আমরা কনে নিবেন নেন, আর পাইতেছি না। এই কথাগুলো অত্যন্ত হৃদয় বিদারক, এটা কিতাব থেকে পড়বেন। কথা ক্লিয়ার? আল্লাহরে ফোন দিছেন, বলে মাবুদ রে আমি কি জান্নাতি না জাহান্নামী? হেলো আর এলা এই ঘটনা কিতা? নেককার ব্যক্তি সুখে মরব, তার আশেপাশে ছেলে মেয়েরা কাইনবো, ওই আব্বা ও আব্বা আমনে বুঝি আজকে করে শাড়ি না গেলে বুড়িয়া মিডির আসে, তার চোখে জান্নাত দেখা যায়, ৭২,০০০ দেখা যায়। এই জন্য বুড়িয়া মরিয়া মুস্কি হাসিয়া রয়েছে। আর বদগারের 2টা কষ্ট। 1 নম্বর কষ্ট হইল মরার সাথে সাথে তার স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে, ক্ষমতা বিচ্ছেদ হয়ে যাবে, নিয়ামত বিচ্ছেদ হয়ে যাবে, ঈদগাহ বাজারের 10টা দোকানের মালিকানা শেষ হয়ে যাইব। আর রেজাল্ট সিট হাতে ভাই দেখা যায় জাহান্নাম, কবরে মাইট রেডি, প্রতিবন্ধী ফেরেশতারা দাঁড়াইতে আছে, হকি স্টিক মুস্তি আছে। এই 2টা মনোকষ্ট নি তার আলমে বরজকে জিন্দিগি শেষ হইব। এখন আমি রফিকুল্লাহ কি সুখে থাকবো না দুঃখে থাকবো কবরে? এই ফোনটা এখনো আমার মাওলারে আমরা দিলাম না। কথা ঠিক কিনা? আমরা কোন রঙে আছি? এ রং আমাদের আসল রং নয়, রং আমাদের সামনে রয়েছে। কবর আপনার শোয়াইলে এই যে উকবিরাল মাইয়াতু বিল কবরে,
ফকালাল কবরু কবরে আমনের রোয়াইলে মাইসগার মামুনের রফিকেরে কবরে কইব ওয়াইহা কিয়া ইবনা আদম ও ইবনা আদম তোমার দুর্ভাগ্য। তারপরে মা গাররাকাবি আলাম তাআলাম আন্নী বাইতুল ওয়াহিদা, তুমি কি জানো না আমি একাকিত্ব নিঃসঙ্গের ঘর, এখানে কোনো আড্ডা দেওয়ার সুযোগ নেই, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কর্মী বাহিনী কেউ নাই, একা একা থাকবা। আলাম তাআলাম আন্নী বাইতুল ফিতনা, তুমি কি জানো না এটা বিভিন্ন রকমের মাইরের ঘর, বিভিন্ন রকমের মাছ চলব। আলাম তাআলাম আন্নী বাইতুল জুলমা, তুমি কি জানো না এটা অন্ধকারের ঘর। কাপ্তাই বাংলাদেশের কাপ্তাই থেকে কারেন্ট পাইছো, ফায়খানাতেও কারেন্টের বাতি ছিল, কিন্তু এখানে অন্ধকারে থাকবে আল্লাহর বান্দা। আলাম তাআলাম আন্নী বাইতুদ দুদ, তুমি কি জানো না এটা বিভিন্ন পোকামাকড়ের ঘর। ওয়াইহাক মা গাররাকা বিজান কুনতা তামুররু ফিজাজান ইলা ঈদগাহ বাজার, তুমি আমি কবরের পাশ দিয়া হুন্ডা লইয়া ঈদগাহ বাজারে যাইতে কেন চিন্তা করলে না? এখানে হাজার হাজার বছর থান লাগবে, এখন আমার কোনো কথা নাই, তোমার মার কথা ঠিক কিনা? আমরা যদি বাংলাদেশি যদি মামলা খাই, তারপরে গভর্নমেন্টের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করি, পুলিশ সম্মানিত পুলিশ ভাইদের সাথে সুসম্পর্ক করে মামলাটা যেভাবে মিউচুয়াল করা যায় আমরা করি, কিন্তু আমরা জাহান্নামের মামলা দেখাই এলেছি, একটা মানুষও আল্লাহরে ফোন করলাম না আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমরা দয়া করি মায়া করি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচান, ঠিক কি না? এ পর্যন্ত কি ফোন করছেন নি? পর্দার আড়ালের আমার আম্মাজিরা কি ফোন করছে? আল্লাহ আপনি আমাকে বাঁচান। যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে একটা বার ওনাকে ফোন দিতে পারেন, কক্সবাজারে ব্যবসা করতেছেন, কাস্টমার নাই, এ ফাঁকে যদি আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের ভয়ে যদি বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হাল চাষ করতেছেন, তারপরে সাম্পান বাইতেছেন, এ ফাঁকেও যদি কেঁদে কেঁদে আল্লাহরে যদি ফোন করেন, তারপরে রাত 3টা বাজে তাহাজ্জুদ পড়ি আমার আম্মাজিরা যদি চোখের পানিতে বুক বাসা আল্লাহ জাহান্নামের আযাব কেমনে সহ্য করবো, ফেরেশতারা ফটো উঠাই আল্লাহর কাছে নিব। আল্লাহ কও কিরে কতু আইছত, কো আল্লাহ কক্সবাজার থেকে হবি হইছে, মাবুদ আপনার বান্দা বান্দিরা আপনার জাহান্নামের ডরে কাঁদে, কো আমার জাহান্নাম তারা দেখছিনি, কো না দেখে নাই, কছে জাহান্নাম তারা না দেখিয়া এভাবে কাঁদে, তোমরা সাক্ষী থাকো আমার এই প্রিয় বান্দা বান্দির জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম, তাদের নাম আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিলাম। এখনো আমরা আল্লাহকে একটা ফোন দিলাম না, খুশি আনন্দ উল্লাস লইয়া আছি, কথা ঠিক না? এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি জান্নাত জান্নাত জান্নাত, ঠিক না? প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শাআনু সংক্ষেপে বলি, তিনি ট্রাইব্যুনালে বিচারপতি হয়ে বলবেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ জাল্লা শাআনু নূর চমকাই আজলাসে গ্রহণ করবেন, আসন গ্রহণ করবেন। জাহান্নামের ওসি সাহেবেরা হাতুড়ি বাডাল করাত চাইনিজ কুরাইল ফায়ুবাদিরুনাহু বিমাকামি মিন হাদিদ, তারা এইভাবে অস্ত্র শস্ত্র লইয়া প্রতিযোগিতা করি আপনাকে শুভেচ্ছার স্বাগতম দিবে। ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদিদ, আপনাকে দমকাইতে দমকাইতে শুভেচ্ছার স্বাগতম দিবে। এখানে তো বলছেন শুভেচ্ছার স্বাগতম আফসারের আগমন, সেখানে বলবে শুভেচ্ছার স্বাগতম জুতা খুলি আতলন, শুভেচ্ছার স্বাগতম রাইফেল গুলি বন্দুক লন। ইয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদিদ, প্রচন্ড রকমের দমকাইতে দমকাইতে আপনাকে তারা এই ওয়েলকাম জানাবে। ওয়াসুকুনাহু ইলা কারিল জাহিম, আর আপনাকে হাঁকাইয়া দোজখের দিকে নিয়ে যাবে, গর্তের দিকে। গরু যদি হয় 10টা, বেয়ার হিসাব হইল একজন। কক্সবাজার ঈদগাতে বাজারে নেওয়ার সময় গরুকে কি সামনে দিবে না পিছে দিবে? কিনলে দিব, ওই পিছে দিবে, বেয়ারি পিছে হাঁটি তারা হাঁকাই লই যাব। গরু যেটা হাঁটতে না লাগে মার মারে, হাট আবার লেজের এমনি মোছড়ে, ঠিক কিনা? আসামিদেরকে সামনে দিয়ে ফিসে কন নেব, বসাইব, মাথা নিচু করে কনি মারবো, কাচ্ছিব, এভাবে নিতে নিতে জাহান্নামের গর্তের দিকে নিয়ে ওয়ান কুসুনা ইলা কারিল জাহিম, হাত পা ভেঙে চোখ টোক খুলে গর্তের ভিতরে ফালাইয়া দি। আবার ফেরেশতা জাহান্নামের ওসি সাহেবে কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, সূরা দুকারের 45 নম্বর আয়াত। জাহান্নামের আযাব আস্বাদন করো, তুমি বহুত আজিজ ছিলা, তুমি বহুত ক্ষমতাশালী ছিলা, ধনী ছিলা, কারিম ছিলা, তুমি সম্মানী ছিলা, তুমি নোবেল প্রাইজ পাইছো, তাম পৃথিবী তুমি বহুত কিছু, এখন সাড়া ভাঙা খাও খাও, ঠিক না? তুই না ডোনাল্ড ট্রাম্প আছিলা,
সার কিতারে না গাছ সার কিতারে কথা কস ঠিক না? এটা বলছে কে? আল্লাহ। বলছে কে? আর জোরে আল্লাহর কথা কি মিশানি? তো তাইলে আল্লাহ যে এভাবে দমকাইতে আছে, তোমরা কেউ আল্লাহর দমকের পাত্তা দিলা না। কোরআনে কারিমে এতগুলো সূরা আল্লাহ জাল্লাহু শানহু নাজিল করলো, তোমরা কেউ খেয়াল করলা না। হাজার হাজার আয়াত আল্লাহ জাহান্নাম লই কইছে, তোমার খবর নাই, খবর নাই, ঠিক কি না? মাইরে ছোট ওসি সাহেবরে কইবো জাহান্নামীরা, ইয়া মালিক কদা কালাইনাল মুঈত, মালিক গো 2,24,000 পয়গম্বর তো কথাই জ্ঞান কইছিল, ঘটনা সত্য হয়ে গেছে। আলেম ওলামা হক্কানি রব্বানি এরা তো কইছিল ফির মাস হয়ে গেল, এর ঘরে ভাত্তা দিন, আয় বিমান বানাইছি, ইমান বানাইনো, আয় কম্পিউটার বানাইছি, বেশি কম্পিউটার বানাইনো, আয় রকেট বানাইছি, আয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আয় জাহাজ বানাই রে, আয় বুঝলাম না বার করবার কোনো হতাছি নি, কক কাম হইতো না। মালিক কদাসকাল না লাইনা হাদিদ, এখন আগর যে ফিরাইতে আসো, হেমার মারতে আসো, এটা সহ্য করতে পারতেছি না, মালিক বাঁচাও বাঁচাও। ওসি সাহেব 4টা কথা কইব, বলার এখন সুযোগ নাই, অবস্থা ভয়াবহ হইব। মাইরুস ছোট তুমি চাইবা খানা, ও দারোগা সব খাওয়াইলো, ভাই মারেন না। হায় হায় কি খাওয়াইব? নবীজি কয় তামুহুম নার, তোমার খানা দিব আগুনের, খানা দিব আগুনের, খানা দিব শারাবুহুম নার, তাদের 7 আপের বোতল হবে আগুনের, পানিও দিব আগুনের। হায় হায় এরপরে লিবাসুহুম নার, তাদের পোশাক হবে আগুনের, ওয়া মাহাতুহুম নার, তাদের আশ্রয়স্থল হবে আগুনের। তারপরে আল্লাহ জাল্লাহু শানহু বলেন সারাবিলুহুম মিন কতিরান, তাদের পোশাক হবে আগুনের। এই আগুন লাগলো 4 জায়গায়। এরপরে আন্নারু মিন ফাওকিহিম, তাদের মাথার উপরে আগুন জাহান্নামীদের, ওয়ান নারু আন তাহতিহিম, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান্নারুয়ান শামাইলিহিম, তাদের বামে আগুন, ওয়ান্নারুয়ান আইমানিহিম, তাদের ডাইনে আগুন। এই আগুন মোট কয় জায়গায় লাগছে? এই আগের সাইড এখনের সাইড 8 জায়গায়। ফাহুম গারকিয়ুন ফিন্নার, তারা আগুনে ডুবে যাবে। বয় আরো এক জায়গায় আল্লাহ আগুন লাগাইবো কক্সবাজারের মানুষে। আল্লাহ জাল্লাহু শানহু কয় বান্দা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগা দিও, কলজা সকাইয়া লাইব। কথা ঠিক কি না? তাইলে 9 জায়গায় যদি রফিকুল্লাহর আগুন লাগে অবস্থাটা কি হবে? এখনো সময় আছে, একটা ফোন লাগাও পর্দার আলের আম্মাজিরা ও আমার ভাইয়েরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ঠিক কি না? এখনো তো আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না। সেদিন একদল মানুষের আল্লাহ বাঁচাই দিব, ট্রাইব্যুনালে আল্লাহর আরশের সামিয়ানার নিচে আল্লাহ আশ্রয় দিব। লোকগুলা কারা? কি আওয়ামী লীগ না বিএনপি না জমাত কোদার গাডারা? ওয়ার খাড়া হক কলেগুন কনগন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই সমস্ত লোক যাদের অন্তর মসজিদের সাথে লটকানো ছিল। এমনে কেমনে? দেশ সবাই রে কেমনে? এমনে এই লোকগুলোর আল্লাহ আরশের সামিয়ানার নিচে স্থান দিব। নবীজি তাদেরকে হাউজে কাউসার পান করায় সিভিলে জান্নাতের দিকে পৌঁছে দিব। এখন তোমাদের অন্তঃকরণ কি মসজিদের লগে আসেনি না? হ্যাঁ, এই মসজিদে ইবাদত করলে 72,000 হুর পাওয়া যায়, আর এই জাহান্নামের আযাব থেকে মুক্তি মেলে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেভাবে 18 কোটি মানুষের রিজিক, সম্মান, নিয়ামত বণ্টিত হয়, এই মসজিদ থেকে জান্নাতের হুর বিতরণ হয়, জাহান্নাম থেকে বাঁচা যায়। মুসলমান এখন মসজিদ মুখী নাই, সব ঈদগাহ বাজার মুখী, দোকান বসে বসে আড্ডা দেয়, এই যদি সাউয়ের হানি খায় আর পান খায়। এনে কেনার ঠ্যাঙ্গের লাইনি করে গেছে, কাঁকড়ার ঠ্যাং পাও করে গেছে, সাবাইতে সাবাইতে তরমুজের বিচি করে গেছে, দাঁতে নেই, কথা কয় না, ঠিক নি রে? তুমি থাকবে মসজিদে না, তোমারে 5 বার আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ ডাক দেয়, 5 বার ডাক দিতে আছে মসজিদ থেকে, তুমি খবর নাই। কক্সবাজারে তোমার প্রিয়তমা, তোমার স্ত্রী ফোন করলে, একসাথে পড়ছিল ইউনিভার্সিটিতে, ফোন দেয়, হ্যালো ডার্লিং, হেতে ফাইকানাত, তারপরে হানি খরচের আগে ফ্যানটা ধরে, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আরে হাই ডার্লিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক নি রে? এতে মোবাইল রিসিভ করে। আল্লাহ যে তোরে 5 বার ডাক দিতেছে, হাইয়া আলাল ফালাহ, আসো না বান্দা, হাইয়া ইলাল জান্নাহ, হাইয়া ইলা তাকিজিল হুর, হুর গ্রহণের দিকে আসো না, এর খবর নাই। মসজিদগুলা খালি, ফজরে 3 জন, আসরে 2 জন,
এনে মসজিদ তো তালা ঠিক আছে, ঠিক নেই? আরো বাংলাদেশের আনাচে কানাচে মসজিদে কালেকশন চলে, রোডে রোডে মাইক লাগায়, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়ে বরে নূরের টপে পরাইয়া ওটায় কাল হাইসরে, ঠিক নেই রে? দেন ভাইয়ের আসরের নামাজের শেষ সময় 990 টাকা হয়ে গেছে, আর 10 টাকা হইলে 1000 টাকা মিলিয়া যায়। কোন মায়ের ছেলে 10টা টাকা দিয়ে 1000 টাকা ঘুরাইবেন? একজনে দিয়া দেয় কো মার হাওয়া, এবার যে মুনাজাত দেয় ওই আল্লাহ ও ও ও ও ও ও। আমি মসজিদে কালেকশন করি না, বললাম তোকে মসজিদের খবর কি? হুজুর 3 তালা। মুসল্লির খবর কি? জুমাতে পুরা 3 তালা ভরি মাঠ ভরে। কইলাম আরে ফজরের আর আসরের খবর কি? হুজুর 3 জন। আমি কইলাম 3 জন অনুসারে মসজিদটা রাখি, 8টা বেশি এলা ভাঙি আজকে রাত বেশি এলা। এখন এগুলা কালেকশন বাদ দিয়া মুসল্লি কালেকশন করবি ঈদগাহ বাজারে, এখানে মাইক লাগাই দিই সকাল সারাদিন মুসল্লি কালেকশন করবি। দেন ভাইয়েরা দেন, 2-4 জন করিয়া মুসল্লি দেন। সামনে একটা অটো ড্রাইভার আসতেছে, টমটম আসতেছে, সেখান থেকে 5-6 জন মুসল্লি মেলামারি ভালাই দেন। তারপরে আমাদের আসর নামাজে 2 জন, আরো 7 জন লাগে, 3-4টা মেলামারি ভালাই দেন। সিএনজি থেকে 3 জন দেন। তারপরে হানিফ এন্টারপ্রাইজ থেকে 50 জন মেলামারি হালাই দেন। দেন দেন দেন, বহুত ফায়দা হবে। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টপে পরাইয়া উঠায়ো কাল হাসরে, ঠিক রে? আইজলাবি আর কয় কাল করবি? মসজিদের দিকে আয় না, মার খাইবি, মার আর মতো দিয়া তো আত কিচ্ছ তোর আতি এনে নিথায় আতখুল মার। আগে শুনছি 2 বছর গা ফুলাইন বিছানো মতে, কোন বিছানো মতে? কোথায় মতে? এখন আমার কক্সেস বাজারে 25 বছর 30-35 বছরের যুবকেরাও ফ্যান্টে মতিয়া থাকে। মতনি রে? মসজিদে আড্ডা দেয় বারিন্দাতে, এ তারপরে মসজিদের গাটলায় আজান দিলে যদি কয় নামাজ পড়ো, কয় আমার ফ্যান্ট ভালো না, তাইলে বোঝা গেল যুবকেরা ফ্যান্টের সুচারু রূপে মতিয়া থাকে। ইতি আফসারি ইতি অন মসজিদ মুখী হইবি নি। এই মসজিদে সেজদা দিলে জাহান্নামের আযাব থেকে বাঁচবি। ও যুবক, ও যুবক, যারা নামাজ পড়বে জান্নাতের বিভিন্ন গেট থাকবে, এ যারা নামাজ পড়বে তাগরে বাবু সলাতের গেট দিয়ে ডাক দিব, আসো তাল হেনা ও আল্লাহর বান্দারা উদখুলুহা বিসালামিন আমিনিন, আল্লাহু আকবার। তারপরে যারা সাদকা দিব তারা বাবু সাদাকা দিয়ে প্রবেশ করব। তারপরে যারা জিহাদ করব তারা বাবুল জিহাদি দিয়ে প্রবেশ করব। যারা নামাজও পড়লো না, কোনো কাম করলো না, এখন সাদওয়ানের দুয়ারে দিয়ে প্রবেশ করব। সাদওয়ানও ঢুকবো, কথা কয় না। তোর কলিজা তো সাদওয়ানের লগে আটকে রাখছ। ও বন্ধু, এদিন না ইউটিউব শরীফে দেখলাম বলো ষাট গাইয়া গান আর কি, এত বড় মাইয়া, এত বড় ফলারে বুঝতি, এমনে বুকের ইয়েন্দি ধরি মাইয়া খলজর ভিতর গাতি রেখুম তোমারে মাইয়ারে সিনার মধ্যে ফলা এমনি পিকআপ দি কয়, সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর ফেরাকে মারব তোমারে। ইমান থাকবে না রে, কথা কয় ইমান থাকবে নি? এটা জন উত্তেজনা গান তো হারাম। তুই কলজার ভিতরে মসজিদের গাতি রাখ, এখান থেকে হুর পাওয়া যায় 72,000। সুবহানাল্লাহ, অষ্টম মাহফিলে কইস শরম শরম সুবহানাল্লাহ পকেটে রাখ। বল আমায় সুতে নে রে জোরে কর, দেখ কাজা আদায় কর একবার, আবার কইতে থাক, খালি কইতে থাক, কথা কস সাগা বইতে আসকা। তুই রেডি তো? তাই লেগে দিছি তো করে কলজার ভিতর গাতি রেখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাগ মারব তোমারে। তুই হইলে আর কলজার বড়ু পরানের ফরান, তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দার চা দোকান, আড্ডা দিতে ন যাই উমায়, সিগারেট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে। ঠিক নেই? ধৈর্যের হুলত কামাই করতে 22 সাম্পান, কানা নারার খাড়া রইয়ে ফুইন্তি তোমারা জান। ও বাল্য তো সাত গাই আমার দিছি এক কানা কম করি, ঠিক নি রে?
একখানা কম করে হতে আড়াল লগে ধৈর্যের হুলত কামাই করতে বাইশাদের সাম্পান কানানার খাড়া রইয়ে ফুইনতি তোর আজান তোর বুকত নজ হটতে তোর বুকত দুরুদ পড়তে তোর বুকত জিকির করতে থাকি নিশিত জাগিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে কলজার ভিতর গাতি রেখুম তোমারে সিনার লগে বাজাই রেখুম তোমারে ও মসজিদ রে সিনার লগে বান্দি রেখুম তোমারে বুঝা যায়নি এদেশি ভাষা না বুঝলে তুই তো রোহিঙ্গা হয়ে যাবি রো তুই রেডি নি মরি গেলে করবে দাফন আর আফন জন তোমার ডাহত সুয়ুমাই জনমের মতন খাইরুল বুকা খদ্দে তোয়ারে খাইরুল বুকা খদ্দে তোয়ারে আর নবী সাবরে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে কলজার ভিতর গাতি রেখুম তোমারে আল্লাহু আকবার ও যুবক ও মুসলমান কলজার ভিতরে মসজিদের গাতি নাও তোমারে বেশি বেশি আড্ডাখানা পাওয়া যায় মসজিদে পাওয়া যায় না কেমন হুর আল্লাহ রাসূল বলছেন ও দুনিয়ার মানুষ জান্নাতি হুর যদি একজন হুর যদি তারপরে থুতু নিক্ষেপ করে সমগ্র পৃথিবীর মানুষ সুশোভিত হয়ে সুগ্রানে পাগল পারা হয়ে যাবে দুনিয়া তোমার ডার্লিং তোমার প্রিয়তম স্ত্রীর গায়ে কি এরকম সুগ্রান আসেনি বডি লোশন লিপস্টিক টিপস্টিক সব লাগাইলেও সুগ্রান আসে না ঠিক রে আস্থা দুর্বাসের সুটকির দু মন্না বস্তা গো তোর গাতে তো সুগ্রান নাই বগলের তলে তো একটু লস্তা কথা গো কোন দি প্রেমের খেলা খেলাস তোর প্রেম মসজিদে আল্লাহকে সেজদা দিবি সুবহান রাব্বিয়াল আলা কই মাবুদ রে তুমি সুমহান কসি কইছি আল্লাহ তোর জন্য সুমহান জান্নাত আমি আল্লাহ রাখছি লিল্লাহি তাকবীর তে কয় তুই যদি হইতিস কোন কালা গলার মালা তুই মসজিদের গলার মালা ওয়ালা তুই কোরআন ওয়ালা ঠিক কি না আমি লিখে দিছি ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন দরিয়া ওরে সাত মিটাইতে পরিয়ানি রালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই সিগন কালা হইস না তুই আল্লাহ ওয়ালা সমগ্র জগৎ তোর ফায়ের নিচে আল্লাহ আনবো ঠিক কি না বন্ধু রে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম ভেলা তুই জাফর তৈয়ারের মতো নবীর সুন্নতের জন্য আল্লাহর দ্বীনের জন্য যেভাবে দুইটা হাত দিয়া দিছে কেটে ফেলছে ডাইন হাত কাটছে আর বাম হাতে ইসলামের পতাকা ধরছে বাম হাত কেটে দিয়েছে তিনি এই রাম দিয়ে এইভাবে ধরছে কলমা তৈয়বের পতাকা মুতার যুদ্ধে ফাও দুইটাও কাটে দিছে দাঁত দিয়ে কামড়াইয়া দিচ্ছে পতাকা ঠিক না আমার 650 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে ভুটান সফরে গেছি আল্লাহ বলি না কোনো লোক নাই ওই মানুষগুলোকে বাঁচাইতে হবে আমার ভার্মা বৌদ্ধ আল্লাহকে চেনে না এদেরকে দাওয়াত দিতে হইব তোরে প্রেম করি বললে আল্লাহ দুনিয়াতে পাঠানো প্রেম রয়েছে আমাদের জান্নাতে ঠিক কি না তুই হলে প্রেমের জাফর কলিজাত মিটাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম বেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু হুরাইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু হুরাইয়া পড়তো দরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি গান না ভারত দেড়ে আরে আরে কি কনমিত চট্টগ্রাম হচ্ছে সংস্কৃতির প্রাণকেন্দ্র এই ভাষার রুহু হচ্ছে বাংলা ভাষার রুহু হচ্ছে চট্টগ্রাম কিডনি হচ্ছে সিলেট ওরে কথা কয় না নোয়াখালীর ভাষা হচ্ছে এই দেহের একটা চোখের মতো ওরে কথা কয় না আর সমগ্র বাংলাদেশের এ হচ্ছে এই দেহটার স্কিন যেভাবে সৌন্দর্য বর্ধিত করে সমগ্র ডিস্ট্রিক্ট বরিশাল যশোর খুলনা এই ভাষাটা বাংলা ভাষাকে সুশোভিত করেছে তো তুই তো হার্ট না থাকলে মানুষ বাইসবনি তো তুই মুখ দিয়ে
এই ভাষাতে বেটা আলাদা সংস্কৃতি, এটা কত সুন্দর ভাষা, তোর মুখ খুলে না গা, কথা কয় না। আমার আর কাছে তো সিরাজ ভাই কি সুন্দর গায়, কই গান কি ফরদে জুরি জুরি গালোর ভিতর গো, গালের ভিতর নো, গালোর ভিতর গো গো করি খন্না ভরি দেহত দেনে বই খড়ে সার খৈকা খেয়াল নদী একা ওইকা শাসনা ভরি মিকা মন্দি পর ডর করি সামনে আইয়ের হরিকা। দেখছো তুই ভাষা, ইক্কা মিক্কা দিক্কা দিও ভাষা। এটা হচ্ছে চট্টগ্রামের নিয়ামত। ওয়ামিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম। আল্লাহু আকবার। তো তোর মুখ খুলে না খা, তুই আপনার তুই কোনো বাড়ি বানা তোর সিটাং বেশি আর কাছে বেটা এলো এলে ফুয়াও গভর্নর দিলা কেন ফরে যাই ন চাইলা, ফুয়াও গভর্নর দিলা কেন ফরে যাই ন চাইলা, পরীক্ষাতে ফেল করছে বাল্লার ও মামুরে হেডমাস্টারে তোমারে তোমার মামুরে হেডমাস্টারে তোমারে তোমার। এটাতে কোনো গুণা আসেনি, এটাই হচ্ছে আমার লোকজ সংস্কৃতি শিক্ষার জন্য সুন্দর একটা গান। নোবেল কমিটিতে আমি থাকলে আমার সিরাজুল ইসলাম আজাদ ভাইকে নোবেল দিত, ইতি আফসারি কি করিব ফেল নগরি যদি করি স্কুল চুরি, একদিন গেলে 10 দিনও নজার মামুরে, একদিন গেলে 10 দিনও নজার। মাঝে মাঝে যাই সেটা মাস্টার তো প্রচার কইতা, মাঝে মাঝে যাই সেটা মাস্টার তো প্রচার কইতা, তইলে তুই জানিতে পাইতা কি অবস্থা তোর পর লেখাপড়া কেন তার স্কুল যার নে নজার। হেডমাস্টারে তোমারে তোয়ার মামুরে হেডমাস্টারে তোমারে তোয়ার। কথা কয় না, কেন কি কোনো 2 নম্বরই আসেনি। এই সংস্কৃতিকে ইসলামে প্রবাল করে। জান্নাতেও তো তদরূপ গানে গানে প্রাণে প্রাণে মাতোয়ার হইবি তোরা ইনশাআল্লাহ। আমিন কহ, জোরে কহ আমিন। আরো কত কষ্ট দিয়ে সেদিন গান শুনলাম আমার শাহাবুদ্দিন ফকির ভাইয়ের আর কি, শাহাবুদ্দিন ফকির শাহাবুদ্দিন চৌধুরী শুনেননি, বাঁশখালীর ফুয়া আর কি, মাই টিভির একটা অনুষ্ঠান নাওজুবিল্লাহ। তোমরা চাইও না, আমরা গবেষক বেলান্নগল্লা কি জায়েজ নাই, গুণ অবশ্যই হবে, তবে আমরা এই জিনিসগুলো দেখার জন্য দেখি কে কি বলে। লেখছে সে গায় দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, এটা পশ্চিম না তো তারে কয় দক্ষিণের বাতাস উত্তরে না যাইব, পশ্চিমে যাইতে গ কিনলে কয় সেখানে আমার নবীর বাড়ি, বাতাসের পাসপোর্ট ভিসা লাগে না। আমার টার্গেট হলো ওই বাতাস মদিনা মুনাওয়ারা আর সালামান আর নবী সাহেবের হক কানা এক কানা। আমার খুব কলসের মধ্যে দাগ লাগছে বেটা, আমি 2টা দিন কাঁদছি। এবার আমি শিল্পী মশিউর ভাই তো নম্বরটা নিলাম, একে শাহাবুদ্দিন ভাই নম্বরটা আসেনি, এই ফোন দিলাম ওস্তাদ হজ করছেন কর না করলে আপনি অ্যাকাউন্ট নম্বর দেন, আপনি যাই নবীজিরে দক্ষিণে বাতাস করে সালাম দিবেন আড়া থাকতে, আপনি এতে কাফা করে যাবেন কাবার শরীফে মাল দিতেছি, অ্যাকাউন্টে মাল দিয়ে দিলাম হয়ে গেল, ঠিক কিনা? এই সংস্কৃতি জায়েজ আছে। হারাম জেনা ব্যভিচার যৌন উত্তেজনা তারপরে বিদআত শিরকের ফেরি করা জায়েজ নেই। গানটার আবেদন কত সুন্দর শিল্পী, দেখেন দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, কারণ সেথায় আমার নবীর বাড়ি, সেথায় আমার আল্লাহর নবীর বাড়ি, একটা খবর যদি পাও পশ্চিমেতে যাও, ওরে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, ওরে বাতাস কইও খবর কানে কানে ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের ব্যথা বারে, কইও খবর কানে কানে ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের দরদ বারে, দিব্যি দিলাম না করিলে ওরে বাতাস বাতাস, দিব্যি দিলাম না করিলে মাথার কির রাখা পশ্চিমেতে যাও, ওরে
দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও। ওরে বাতাস তোমার কাছে একটা দাবি রাখি, নবীজিরে ছাড়া আমি কেমন করে থাকি। ওরে বাতাস তোমার কাছে একটা দাবি রাখি, বন্ধু আরে ছাড়া আমি কেমন করে বাঁচি। এই খবর ডাকিয়া তারে, এই খবর ডাকিয়া তারে আর একবার বুঝাই, পশ্চিমেতে যাও ওরে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও। আল্লাহু আকবার। তোমরা সেই সংস্কৃতির জনক চট্টগ্রামের বীর সেনানীরা, কথাটি কি না? অপসংস্কৃতিকে লাথি মারো, মদিনার সংস্কৃতিকে ওয়েলকাম জানাও। এই সংস্কৃতির বদলেতে তোমরা জান্নাত পাইবা। আজ অপসংস্কৃতির সুবলে আমার যুব সমাজ ধ্বংস, ঘরে ঘরে 2 নম্বর সংস্কৃতি ঢুকে গেছে, ঠিক কিনা? হাড়ি যায় বুকটা হাড়ি যায়, নাউজুবিল্লাহ, ওর কথা কয় না। প্রিয় বন্ধুরা, তো জান্নাতে তোমাদেরকে বাবু সালাম বাবু সলাত যে যে গেট পাইবা, যে আমল করবে এটা দিয়ে ঢুকাইব। ঢুকানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মেইন গেটে একটা গাছ আছে। কয়টা? এই সুবিশাল একটা গাছের 2টা শিকড়, 2টা শিকড়ে 2টা নহর প্রবাহমান, নহর বাইরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একটা নহরে নিয়ে তোমাকে মিছিল দিয়ে তোমাকে তারপরে একটু পানি পান করাইয়া দিবে, দেওয়ার পর পেটের ফিরা সব শেষ। আর এমন নিয়ামত আল্লাহ তোমার দিবে, শক্তি দিবে, পুরো ৭২,০০০ হুরের সাথে মোজামেয়াত সহবাস করার মতো শক্তি চলে আসবে। এরপরে আরো একটা নহর, ওই শিকড়ে এখানে আরো একটা বার গোসল করাইবে। গোসল করাইলে চুল দাড়িগুলা যেগুলা সাদা হয়ে গেছে এগুলা কালো কালো হয়ে যাবে, কোকড়া কোকড়া চুল। তেরা জুলফি জুলফি চাল, হ্যাঁ তোমার কোকড়ানো চুল হবে। আর কখনো চুল দাঁড়িয়ে থাকবে না, মনে হয় যেন কাদ্দহুনে তেল লাগাই রেখেছে, জেল লাগাই রেখেছে চুলের আম্পার, কথা ঠিক কিনা? এই নিয়ামত গুলো পাওয়া যায় মসজিদে ইবাদত করলে, কথা ঠিক কিনা? আর আমার বন্ধুরা, তারপরে ইয়াবা সেবন করিয়া, ইয়াবা ফাসার করিয়া চোখ 1 ইঞ্চি ভিতরে ঢুকিয়া গেছে, এতে চুল নাড়া খাওয়াই গয়। যৌবন থাকিতে বন্ধু আইলা না। তো যৌবনত তো কনে পাওয়া যায়? যৌবনত তো মসজিদে পাওয়া যায়, আল্লাহকে সেজদা করলে, ঠিক না? তুই এখানে যৌবনত না খুঁজি, তুই যে গাঁজা ইয়া আব্বা টাইগার মারস, ঘটনা কি দেখ এডি আর করবি নি? যৌবনের মেডিসিন মসজিদে আল্লাহকে সেজদা দিয়ে পাওয়া যায়। রাজি মুসলমান? আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন? এই আমাদের চির যৌবনের অফার মুয়াজ্জিন 5 বার আমাদেরকে দিতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলি, আর হেতে যায় কক্সবাজার 3 নম্বর গলিতে। চলে আসুন এই শীতে, যৌবন দুর্বলতা নিয়ে আর কোনো চিন্তা নয়, চলে আসুন শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। এক ফাইলে মাত্র 300 টাকা, এক আকর্ষণীয়। আমরা মোটা স্বাস্থ্য চিকন করিয়া থাকি, চিকন স্বাস্থ্য সুচারুরূপে সিলিম করিয়া থাকি।